বাঘাযতীন থেকে ট্যাংরা হেলে পড়ছে একের পর এক বাড়ি। এই অবস্থায় গোটা কলকাতা জুড়ে সমীক্ষা চালিয়ে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের কাছে উঠে এলো গুরুত্বপূর্ণ তথ্য। নির্মাণগত প্রযুক্তির ত্রুটির কারণে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির কারণে এই বহুতলগুলি হেলে পড়েছে। জানা যাচ্ছে এই বিপুল সংখ্যক হেলে পড়া বহুতলের মধ্যে 65% বেআইনি, যেগুলি কোনো নকশা অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে। কলকাতা শহরের বুকে কিভাবে এতগুলো বাড়ি রাতারাতি তৈরি হয়ে গেল? শুধু তাই নয়, বেআইনি নির্মাণ তৈরি হয়েছে, এমনকি মানুষ বসবাস করতেও শুরু করেছে। সেটাই এখন চিন্তার বিষয় বিল্ডিং বিভাগের। আশঙ্কা তৈরি হয়েছে বাঘাযতীনে যে ধরনের বিপর্যয় ঘটেছে, এই ঘটনা যদি বাকিগুলির ক্ষেত্রে রাতের বেলায় ঘটে তাহলে প্রাণহানি 100% নিশ্চিত। একাধিকবার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, শহরের বুকে বেআইনি নির্মাণ হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে উন্নত প্রযুক্তির মাধ্যমে নজর রাখছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা। তাহলে প্রশ্ন উঠছে, যে নজরদারির কথা বলা হচ্ছে সেটা কি শুধুমাত্রই খাতায় কলমে? বিল্ডিং বিভাগের একটা তথ্য বলছে, মেয়র বরাবরই দাবি করে থাকেন গত 1 বছরে 100-র কাছাকাছি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে, কিন্তু বাস্তব তো বলছে অন্য কথা। বেআইনি নির্মাণ নয়, বরং কিছু ক্ষেত্রে সামান্য বেআইনি অংশ ভেঙেই সেটাকে নির্মাণ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা শহরে বেআইনি নির্মাণ কত তা আজ পর্যন্ত তথ্য দিতে পারেনি কলকাতা পৌরসভা, কিন্তু একের পর এক বহুতল হেলে পড়তেই সমীক্ষা চালিয়ে এবং বড় ভিত্তিক তথ্য নিয়ে শহরের বহুতলগুলির অবস্থা জানান দিল পৌরসভা। মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমার কাছে জমা পড়েছে হেলে যাওয়া বাড়ি নিয়ে রিপোর্ট। প্রায় 30টি বাড়ি রয়েছে, সেখানে লোকজন রয়েছে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি। হাই নিউজ নেটওয়ার্ক।